এখানেও আল্লাহ তাআলা যে আল্লাহকে স্মরণ করার কথা বলেছেন, যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যেই বান্দা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, চলা অবস্থায়, ফিরা অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবে, শুধু তাই নয়, আমার সৃষ্টিগুলা নিয়ে চিন্তা গবেষণা করবে আর বলবে আল্লাহ যা সৃষ্টি করেছেন অনর্থক সৃষ্টি করেন নাই, ওয়াজাদা সৃষ্টি করেন নাই, আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করব। আল্লাহ তাআলা এই স্মরণটাকে ফরজ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির আমি আল্লাহ নাজিল করেছি, আর এই জিকির সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নাযালনা যিকরা, আল্লাহ নাজিল করলেন যিকরা। এখন বলেন না বাবা, এখানে নাযালনা যিকরা আল্লাহ কি জিকির নাজিল করেছেন নাকি কোরআন নাজিল করেছেন? আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এখানে নাহনু নাযালনা যিকরা, আল্লাহ যে জিকির নাজিল করেছেন, এখানে আল্লাহ তাআলা এই জিকির শব্দের অর্থ কোরআন বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছেন? কোরআন নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আমিন বললেন, যেই মানুষগুলো আমি আল্লাহকে স্মরণ করে বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, এবং আমি আল্লাহর ওই নিপুণ্য সুন্দর সৃষ্টি জগৎটা নিয়ে চিন্তা গবেষণা করে ভাবনা করে, আর তারা বলে রে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন অনর্থক করেন নাই, অযথা করেন নাই। এই জিকির গুলাই, স্মরণ গুলা যখন ওই বান্দার চিন্তা ভাবনা এসে যায়, আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেয়। ফাকিনা আযাবান নার, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বান্দাকে নিষ্কৃতি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরীব ছিলেন। একটা ওলিমা করার মতো তার কোনো ক্ষমতা, কোনো টাকা পয়সা, কোনো অর্থ ছিল না। এই জন্য আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওলিমা করার জন্য আলীকে একটা উট দিলেন। কি দিলেন? উট দিলেন। এই জন্য আপনি যখন মেয়ে বিবাহ দেবেন, কোনো বাবা যদি খুশি হয়ে তার জামাইকে, তার মেয়েকে যদি দেয়, তাহলে এটা সুন্নত, কিন্তু আপনি চেয়ে নিতে পারবেন না। আপনি চেয়ে নিতে পারবেন না। আরে ভাই, একটা মেয়ে আপনি লালন পালন করে আপনার কলিজার টুকরা মেয়েটাকে একটা ছেলের হাতে তুলে দিচ্ছে, আপনার মেয়ের চাইতে কি স্বর্ণদানা কি দামি না আপনার মেয়েটা দামি? যেই বাবা তার কলিজার টুকরাকে দীর্ঘদিন যাবৎ লালন পালন করে একটা ছেলের হাতে তুলে দিচ্ছে, তার শ্রেষ্ঠ সম্পদটাকে এর চাইতে দামি সম্পদ পৃথিবীতে আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? নবীজি আমার বললেন, ফাতেমা রে
কাছে একটা কর্মচারী চেয়েছো, দাসী চেয়েছো? বলে আব্বা হ্যাঁ। আমার নবীজি বললেন, ফাতেমা রে, তুমি আমার কাছে যে দাসীটা চেয়েছো, এই দাসীর থেকেও যদি আমি তোমাকে আরো দামি জিনিস দেই, তুমি কি নেবা? বলে আব্বা, দাসীর চাইতেও যদি দামি জিনিস দেন, তাহলে এর চাইতে আমার আর কি নসিব হতে পারে? নবীজি আমার বললেন, ও ফাতেমা রে, তুমি যখন নামাজ আদায় করবা, নামাজ আদায়ের পরে সূরা ফাত তুমি সুবহানাল্লাহ 33 বার বলবা, আলহামদুলিল্লাহ 33 বার বলবা, আর আল্লাহু আকবার 33 বলবা। ও ফাতেমা রে, আমি নবীজি কথা দিলাম, তোমার জন্য আমার আল্লাহর জান্নাতটাই হয়ে যাবে। কুরআন নিয়ে, ইসলাম নিয়ে, আলিম উলামা নিয়ে যারাই যখন থাবা দিয়েছে, তার কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা তাদের সিনার মধ্যে থাবা দিয়ে তাদের বেকুল গতি পর্যন্ত আল্লাহ হারিয়ে ফেলে দিয়েছে। ঠিক কিনা বলেন? অতএব কুরআন, ইসলাম, ঈমান এ নিয়ে যারা খেলা করতে চায়, তাদের কোনো অস্তিত্ব আমার আল্লাহ তাআলা রাখে না। সম্মানিত হাজিরিন, আলোচনার মধ্যে অনেক কথা এসে যায় বোঝানোর জন্য। দেখেন বাবা, আল্লাহ তাআলা বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সকল বিচারকের বিচারক হলাম আমি আল্লাহ। সকল বিচারকের বিচারক কি বাবা? আল্লাহ তাআলা। এখন দেখেন, যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি, তিনিও কাঠগড়ায়। এখন তিনি কোথায়? কাঠগড়ায়। বুঝানোর জন্য তুই এসে গেছে কথা। আর এই কথা তো আমার নয়, আল্লাহই বলছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমরা যারা পৃথিবীতে বিচারক আছো, ন্যায় বিচার করবা। নসেদ মনে রেখো, তোমার বিচারকের উপরে কিন্তু আরেকজন বিচারক আছে। এ কথা আমার না আল্লাহ? আমার না আল্লাহর বাবা? আল্লাহ বলেছেন। এখন প্রধান বিচারপতি যিনি বিচার করবেন, তিনিও এখন কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। তাহলে আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। বারবার আল্লাহ তাআলা একটু ছাড় দেন সোজা হওয়ার জন্য। যখন বান্দা সোজা হয় না, তখনই আল্লাহ ধরে ফেলে। আর এই ওয়াজটা আমি আজ থেকে 13-14 বছর আগে বলে আসছি, যেই ব্যক্তি যতদূর পানিতে নামবে সে ততদূরই ভিজবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যে যতদূর পাপ করবে আল্লাহ তাকে ধরবেই, পিঁপড়ার গর্ত পর্যন্ত তালাশ করে তখন পাবে না। এটা আমি নতুন নয়, আজ থেকে 15 বছর আগ থেকে বলে আসছি। এখন বাস্তবে আপনারা দেখতে পাচ্ছেন না? দেখেন নাই? এখন দেখছেন। এই জন্য এই পৃথিবীটা টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতার মাধ্যমেই সফলতা অর্জন করা যায় না। সফলতা অর্জন করলে একমাত্র সৎ কাজের মাধ্যমেই সফলতা অর্জন করতে হবে। আল্লাহর কুরআন এবং রসুলের আদর্শ ছাড়া এই পৃথিবীতে কেউ সফলতা অর্জন করতে পারে? কোথায় টাকা পয়সা? কোথায় হাজার হাজার কোটি টাকার মালিক কলার পাতার উপরে ঘুমায়? অতএব আমাদের এমন বাদশা হতে হবে, এমন ক্ষমতা অর্জন করতে হবে, যাতে করে দুনিয়ার জমিনেও আমি বাদশা, আবার আখিরাতের জমিনেও আমি বাদশা। ঠিক কিনা বলেন? এই দিকে খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আর যারা আল্লাহর আইনটাকে ডিভাইডেড করে নিজেরা নতুন নতুন আইন তৈরি করবে, আল্লাহ তাআলা তাদের চলার পথ, তাদের অর্থ, তাদের সম্পদ, তাদের আমলগুলা আমার আল্লাহ দঙ্কা একেবারেই সংকুচিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন এখানে? আমরা আগে বুঝলাম জিকির শব্দের অর্থ আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। এখন দ্বিতীয় নাম্বারে আমরা জানলাম জিকির শব্দের অর্থ হলো আপনার আইন। কি? আল্লাহর আইন। তার মানে আল্লাহর আইনটা মানা, এটা ফরজ। এটা কি? ফরজ। এটাও একটা জিকির। তার মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ থেকেও এটার দাম বেশি না কম?
এটা খরচ, খরচের দাম কি বেশি। এখন এই জিকিরটার ওয়াজ কয়জন করে? তো যেটা খরচ ওই জিকিরটাই তো আগে করতে হবে, তার মানে আল্লাহর আইন, আল্লাহ আইন মানতে হবে। আপনি যেমনি ভাবে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর আইন। এটা কি আল্লাহর আইন। মসজিদ থেকে যখন আপনি বের হয়ে সমাজে চলে যাবেন, মসজিদ থেকে যখন বের হয়ে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে যখন একজন মেয়রে উপনীত হবে, একজন জেলার যিনি এমপি হবেন, উনি যখন তার দায়িত্বগুলো পাবেন, ওই দায়িত্বগুলোর ক্ষেত্রেও আল্লাহর হুকুম আইন তার কড়া পঙ্খানুপঙ্খানে মানতে হবে। এই আইনটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর এই আইনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা মসজিদের মধ্যে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যখন আমাদের বাংলাদেশের অধিকাংশ পীর মাশায়েখরা এই জিকিরে ওয়াজ করে না, এই জিকির শব্দের অর্থ নামাজ, জিকির শব্দের অর্থ আল্লাহর আইন, জিকির শব্দের অর্থ কোরআন তেলাওয়াত করা, জিকির শব্দের অর্থ আল্লাহকে স্মরণ করা, এই কথাগুলো তারা কম বলে। আমাদের দেশের অধিকাংশ 12 আনা পীর মাশায়েখ শুধু বলে সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, এই জিকিরগুলোই বলবা, যেগুলো সুন্নাত। কারণ জানে যে উপরে গেলে একটু ভেজাল আসবে, মুরিদ কমে যাবে, নেতা কমে যাবে, এই দিকটা কমে যাবে। এই জন্য আসল জিকিরটা দূরে রাখে, আর অন্যান্য আদার্স যে জিকিরগুলো আছে তারা এইগুলানে টানাটানি করে তার মুরিদদেরকে শিক্ষা দেয়। তবে সব পীর নয়, সব পীর নয়। যারা হক, যারা হাক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ, তারা এটার বিরুদ্ধে বলে। আর যারা হক্কানি পীর মাশায়েখ তারা অবশ্যই হক কথা এবং সঠিক কথা বলে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে জিকির শব্দের অর্থ কি? আল্লাহর আইন। তার মানে শুধু একজন এমপি মন্ত্রীর জন্য নয়, বরং প্রত্যেকটা মুসলমানের জন্যই এই আইনটা মানা আল্লাহ তাআলা ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এইটা হলো আল্লাহর জিকির। আমি একজন শিক্ষক হই আর আমি একজন ইমাম হই, আমাকে হক কথা অবশ্যই বলতে হবে। বাংলাদেশে যেই সমস্ত শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, আমাদের দেশের কিছু ভাইয়েরা বলতেছে যে এখানে শিক্ষকদের আদব দিচ্ছে না, আদব উঠে গেছে। আপনাদের খুব কষ্ট লাগছে। আমি একজন ইমাম, কে আমলি কে বিএনপি এটা দেখার সময় নেই। আমার যেটা হক কথা বলবে, কোরআনে যেটা বলে সেটা আমাকে বলতেই হবে। ঠিক না বেঠিক? একজন শিক্ষক যখন শিক্ষকতা করবে, তার হাতের মাধ্যমে, তার জবানের মাধ্যমে ছাত্র ছাত্রী তারা মানুষের মতো মানুষ হবে। তারা শিক্ষার কারিগর, তারা মানুষের চরিত্র শিক্ষা দেবে। কিন্তু সেই শিক্ষকগুলো চেয়ারে বসে যদি তারা নেতা নেত্রীর কর্মে, তারা যদি সেই পরিচয় দিয়ে যদি নেতা নেত্রীর সাথে যদি তারা ভূমিকা পালন করেছে, তাদের চাকরি তো অবশ্যই যাবে। ঠিক না বেঠিক? সব শিক্ষকের চাকরি যায় না, কারণ তারা সেই হক কথাটা যেই পথে তাদের থাকা দরকার ছিল তারা সেই রাস্তায় ছিল না। এই জন্য তাদের কর্মখালাখেল দিতে হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি আল্লাহ তাআলা যে আইন তোমাদের উপরে দিছি, যে জিকিরটা তোমাদের উপরে দিছি, আমার প্রত্যেকটা হুকুম আহকাম মেনে চলা এটা ফরজ, এটার নাম জিকির। বলুন সুবহানাল্লাহ।